চুলের সমস্যা নিয়ে আজকের টিপস। কেয়ার অফ ফ্রিজি হেয়ার। এলোমেলো অবিন্যস্ত চুল নিয়ে আপনি কি নাজেহাল? ভাবছেন কি করে ম্যানেজ করবেন? প্রয়োজন একটু যত্ন ও মেনটেনেন্স। ফ্রিজি হেয়ারের সমস্যা থেকে মুক্তি পেয়ে চুল সুন্দর রাখার জন্য বিশেষ পরামর্শ। বাড়ি থেকে চুল যেরকম সেট করে বেরোলেন, কিছুক্ষণ পরেই সেই চুল একেবারে ঘেটে গিয়ে এলোমেলো হয়ে গেল। তার উপর চুলে অল্পেতেই জট পড়ে যাওয়ায় চুল ম্যানেজ করা তখন আরও মুশকিল। সারাদিন কোনো রকমে চুলটা ঘুটিয়ে রেখে দেওয়ার পর পরের দিন সকালে চুল আঁচড়াতে গিয়ে চিরুনিতে একগোছা চুল। ফ্রিজি হেয়ার বা অবিন্যস্ত চুলের এই নিত্যদিনের সমস্যায় আমাদের অনেককেই জেরবার হতে হয়। কিন্তু কিভাবে মোকাবিলা করবেন এই সমস্যার? সাধারণ কয়েকটা নিয়ম মেনে চুলের যত্ন নিলেই হবে, আর চুল ঠিক মতো ম্যানেজ করতে পারলেই আপনার স্টাইল স্টেটমেন্টটাই পুরো বদলে যাবে। হট অয়েল ট্রিটমেন্ট। সপ্তাহে একদিন হট অয়েল ম্যাসেজ করুন। নারকেল তেল বা আমন্ড অয়েল সামান্য গরম করে নিন। আঙ্গুলের ডগা দিয়ে তেল হালকাভাবে স্ক্যাল্পে ম্যাসাজ করুন। এতে ব্লাড সার্কুলেশন ভালো হবে। তারপর তোয়ালে ঈষদুষ্ণ জলে ভিজিয়ে নিংড়ে নিয়ে মাথায় 5 মিনিট জড়িয়ে রাখুন। এই পদ্ধতিটা 3-4 বার ট্রাই করুন। এতে সহজে চুলের গোড়ায় তেল ঢুকবে ও পুষ্টি যোগাবে। চুল নরম ও চকচকে হবে। চুল সহজে ম্যানেজ করতে পারবেন। সবশেষে শ্যাম্পু করে নিন। শ্যাম্পু ও কন্ডিশনার। চুল ও স্ক্যাল্প পরিষ্কার রাখাটা অত্যন্ত জরুরি, কারণ নোংরা অপরিষ্কার চুল থেকে নানা সমস্যা দেখা দিতে পারে। স্ক্যাল্প পরিষ্কার ও হেলদি হলে চুল সহজেই ভালো থাকবে। নারকেল তেল বা অলিভ অয়েল লাগাতেই পারেন, এগুলো তো সহজেই পাওয়া যায়। তবে জানেন কি, জোজোবা অয়েলও ফ্রিজি হেয়ারের জন্য খুব উপকারী। স্ক্যাল্প নারিশমেন্টের জন্য শ্যাম্পু করার আগে জোজোবা অয়েল স্ক্যাল্পে ও চুলে লাগালে চুল নরম হবে। শ্যাম্পুর ক্ষেত্রে মাইল্ড হার্বাল শ্যাম্পু বেছে নিন। স্ক্যাল্পে শ্যাম্পু লাগানোর পর ধীরে ধীরে চুলের গোড়ায় শ্যাম্পু লাগান। শ্যাম্পু করার সময় বেশি করে জল দিয়ে চুল ধোবেন। গরম জল নয়, ঠান্ডা জল দিয়ে সবসময় চুল ধোবেন। খেয়াল রাখবেন চুলে যাতে শ্যাম্পু লেগে না থাকে। শ্যাম্পু করার পর চুলে হালকা হাতে কন্ডিশনার ম্যাসাজ করুন। চুলের ডগার দিকে বিশেষ করে কন্ডিশনার লাগাতে ভুলবেন না, কারণ চুলের ডগাতেই বেশি জট পড়ে। কন্ডিশনারের ক্ষেত্রে প্রোটিন সমৃদ্ধ কন্ডিশনার বেছে নিন, এতে চুল পুষ্টি পাবে। কন্ডিশনার লাগানোর 2 মিনিট পর জল দিয়ে ধুয়ে ফেলুন। সবশেষে আলাদা করে লিভ ইন কন্ডিশনার লাগিয়ে নিন। ফ্রিজি হেয়ার ম্যানেজ করতে এটা খুব উপকারী। ব্রাশিং। চুলের জট ছড়াবার জন্য সবসময় বড় দাঁড়ার চিরুনি দিয়ে ভালো করে চুল আঁচড়ান। কাঠের চিরুনি হলে ভালো হয়। ভেজা চুল কখনোই আঁচড়াবেন না, এতে চুল ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। চুল আধ শুকনা হলে আঁচড়ান। ফ্রিজি হেয়ারের ক্ষেত্রে কখনোই একেবারে শুকনো চুল আঁচড়াবেন না, এতে চুল আরও ক্ষতিগ্রস্ত হতে পারে। চুল একেবারে শুকনো থাকলে ভেজা আঙ্গুল দিয়ে হালকা হাতে জট ছাড়িয়ে নিয়ে তারপর চিরুনি দিয়ে আঁচড়ান। চুল আঁচড়ানোর ক্ষেত্রে কখনোই জোরে চুল আঁচড়াবেন না। প্রথমে হালকা হাতে চিরুনি দিয়ে চুলের ডগার অংশের জট ছাড়িয়ে তারপর চুলের গোড়ার দিকে আঁচড়ান। কয়েকটি ঘরোয়া হেয়ার প্যাক। ফ্রিজি চুলের ক্ষেত্রে কয়েকটি ঘরোয়া হেয়ার প্যাক ট্রাই করে দেখতে পারেন। হেয়ার প্যাক
ভিতর থেকে চুলে পুষ্টি জুগিয়ে চুল মজবুত রাখতে সাহায্য করে, তাই ব্যবহার করেই দেখুন না, উপকার পাবেন। প্যাক 1। ডিম ক্যাস্টর অয়েল 1 টেবিল চামচ, পাতাবি লেবুর রস, গ্লিসারিন 1 চা চামচ, মধু সামান্য একসঙ্গে ভালো করে মিশিয়ে চুলে লাগিয়ে নিন। গরম জলে তোয়ালে ভিজিয়ে মাথায় জড়িয়ে রাখুন। আধ ঘন্টা রেখে জল দিয়ে ধুয়ে শ্যাম্পু করে নিন। গ্লিসারিন ও মধু চুলকে ময়শ্চারাইজ করবে। প্যাক 2। অর্ধেক কাপ মধু, 2-3 টেবিল চামচ দুধ একসঙ্গে মিশিয়ে চুলে লাগিয়ে হালকা হাতে ম্যাসাজ করুন। কিছুক্ষণ পর শাওয়ার ক্যাপ পরে নিন। 15 থেকে 20 মিনিট পর প্যাক আধ শুকনো হয়ে গেলে ঈষৎ উষ্ণ জল দিয়ে চুল ধুয়ে নিন। চুল নরম হবে, জেল্লা বাড়বে। প্যাক 3। দুটো পাকা কলা ভালো করে চটকে নিন। এর সঙ্গে অলিভ অয়েল, মধু, টক দই মেশান। চুলে ভালো করে এই হেয়ার প্যাক লাগিয়ে নিন। আধ শুকনো হলে জল দিয়ে ধুয়ে শ্যাম্পু করে নিন। এতে আপনার চুলের টেক্সচার আগের চেয়ে অনেক ভালো হবে। মনে রাখুন, ম্যানেজিং টিপস। ফ্রিজি হেয়ারের সমস্যা থেকে মুক্তি পেতে অ্যালোভেরা খুব ভালো। অ্যালোভেরা যুক্ত হেয়ার জেল বা হেয়ার ক্রিমও ব্যবহার করতে পারেন। প্রয়োজনে ফ্রিজ কন্ট্রোল শাইন ব্যবহার করতে পারেন। এতে চুল চকচকে হবে, সঙ্গে সহজে ম্যানেজও করা যাবে। চুলে রোজ ব্লো ড্রায়ার, স্ট্রেটনিং আয়রন ব্যবহার করবেন না, এতে চুলের আরও ক্ষতি হয়। ব্লো ড্রায়ার ব্যবহার করলেও হট ব্লো ড্রায়ারের পরিবর্তে কোল্ড এয়ার ব্লো ড্রায়ার ব্যবহার করুন, এতে চুলের ক্ষতি কম হবে। চুল ধোয়ার পর ভালো হেয়ার সিরাম লাগিয়ে নিতে পারেন। চুল এলোমেলো ও বিন্যস্ত হবে না। চুলে বারবার হাত দেবেন না, এতে হাতের ধুলো ময়লা চুলে লেগে জট পড়ার সমস্যা আরও বাড়বে। নিত্য নতুন আরও বিউটি টিপস সম্বন্ধে জানতে আমাদের সাথে থাকুন। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না।